কে যেন বলেছিল যে জাতি হ্যাঁ তো পুছি সকতে হ্যাঁ, তো ভগবান শিবের জাতি কি, এই নিয়ে বড় কিন্তু চর্চার বিষয় রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মহল পর্যন্ত। একদিকে ব্রাহ্মণ্যবাদী উচ্চ বর্ণীয় সমাজ তারা দাবি করে যে ভগবান শিব তাদের আরাধ্য দেবতা, তো ঠিক তার অপর দিকে এসসি এসটি ওবিসি মানে বহুজন সমাজের মানুষ তারা মনে করে যে না, এই শঙ্কর ভগবান হচ্ছে আমাদের। কি রয়েছে এই ভগবানের জাতি ঠিক শুনতে চলেছেন আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের বলে রাখি, আজকে যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই কথাগুলো আমার একটা নিজস্ব কথা নয়, প্রত্যেকটা কথা কিন্তু রাজনৈতিক এবং সামাজিক মহল থেকে উঠে আসা প্রশ্ন। তো আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। রাজস্থানের রাজনৈতিক মহলে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বলেছিলেন যে রাম ভক্ত হনুমান দলিত আদিবাসী ছিলেন, এই ছিল রাম ভক্ত হনুমানের জাতি। আর আজ এই শিবের জাতিকে নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। জেএনইউর ভিসি শান্তি শ্রী ধুলিপুরি পণ্ডিত বলেছিলেন ভগবান ऊंची जाति से नहीं आते, शिव एससी या एसटी होने चाहिए। তো এই যে ভগবান শিব হচ্ছে এসসি এসটি, কোনো উঁচু জাতি থেকে আসেনি। একদিকে যোগী আদিত্যনাথ বললেন যে হনুমান এসসি এসটির মধ্যে পড়বে, দলিত আদিবাসী ছিলেন। একদিকে ভিসি বলছেন যে শিব হচ্ছে এসসি এসটির মধ্যে হতে পারে, কোনো আপার কাস্টের ছিল না। তো ঠিক 2019-এ বিহারের বিজেপি মন্ত্রী ছিলেন ব্রজ কিশোর বিন্দ, তিনি বলেছিলেন শিব পুরাণ में लिखा है विन जाति के थे भगवान शिव। সাথে উনি এটাও বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে গোয়ালা আর শ্রী রামচন্দ্র হচ্ছে ক্ষত্রিয়। भारतीय जनता पार्टी के लगभग लीडर मौजूद थे, उसमें मैंने स्पष्ट शब्दों में कहा है कि शंकर भगवान जाति के बिंद थे। और इसके पुष्टि के लिए मैंने स्पष्ट शब्दों में बता दिया कि शिव पुराण भाग 2 अध्याय 36 पारा 4 में लिखा हुआ है कि शंकर जी जात के बिंद। जब कृष्ण भगवान ग्वाला हो सकते हैं, भगवान राम जात के छत्री हो सकते हैं, तो शंकर भगवान बिंद क्यों नहीं हो सकते? তাহলে এই যে প্রশ্নগুলো উঠে আসছে যে এসসি এসটি সমাজ থেকে শিব আসে বা এসসি এসটি সমাজ থেকে হনুমান উঠে আসে বা শ্রীরামচন্দ্র ক্ষত্রিয় আর ভগবান শ্রীকৃষ্ণ যদি গোয়ালা মানে ওবিসি হয়, তাহলে এখন ঘটনা হচ্ছে বহুজন সমাজের মানুষেরা ভাবছে যে শিব আমাদের, বা উচ্চবর্ণীয় সমাজ যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় তারা ভাবছে যে না শিব হনুমান এই সমস্ত কিছু আমাদের। তাহলে এর সত্য কি রয়েছে? একটা ঘটনা আপনাদেরকে বলবো, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে এই শিব হনুমান যাদেরকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ, এরা সত্যিই কি এসসি এসটি ওবিসি সমাজের নাকি কোনো উচ্চ বর্ণীয় সমাজ থেকে আসে, বা কি রয়েছে সত্য? সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন হিন্দু তথা সনাতন ধর্ম নামে আজকে চালাচ্ছে, তো সেটা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম। তো সেই ধর্মে কিন্তু বলা হয়েছিল যে শূদ্রদের শিক্ষার অধিকার নেই, যদি তারা শিক্ষা অর্জন করে তাহলে যদি তারা সেই শিক্ষার কথাও শোনে তাহলে গরম সীসা কিন্তু ঢেলে দেওয়া হবে বা জিহ্বা কেটে নেওয়া হবে, এই ধরনের ধর্মশাস্ত্রে কিন্তু লেখা হয়েছিল, যার জন্য শূদ্রদের আজকে হাজার হাজার বছর থেকে কিন্তু তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। তারপরে কি হচ্ছে না, দেখা যাচ্ছে রামায়ণ লিখছেন একজন বাল্মীকি সমাজ থেকে উঠে আসা ব্যক্তি। তাহলে রামায়ণ যদি বাল্মীকি লেখে, তাহলে বাল্মীকি এখন দেখা যাচ্ছে যে নিম্ন শ্রেণীর মধ্যে পড়ে, তারা শূদ্র বা অতি শূদ্র হবে। তাহলে শূদ্রদের যখন পড়াশোনা করার অধিকারই ছিল না, তাহলে রামায়ণ তিনি লিখলেন কিভাবে? এখানে একটা বড় প্রশ্ন। ঠিক অপর দিকে সন্ত গুরু রবিদাস যিনি রয়েছেন, তাকে বলা হয় যে তিনি অনেক বড় কিন্তু ভক্ত ছিলেন শ্রীকৃষ্ণের। তাহলে তিনি এত বড় ভক্ত ছিলেন যে একটা সময় এই ব্রাহ্মণ পণ্ডিতেরা বলে যে সন্ত গুরু রবিদাসকে নাকি সোনার চুড়ি দেওয়ার জন্য গঙ্গা মা বলেছিলেন, এমনকি 2খানা সোনার চুড়ি দিয়েছিলেন। এই গল্পটা আপনারা সকলেই শুনেছেন। এমনকি সেখানে একজন আসে, সেখানে একটা চুড়ি দেয়, একটা চুড়ি দেয় না, এরকম একটা প্রোপাগান্ডা করে তারা বলে। তারপরে নাকি সেটা বিশাল মহান একজন সন্ত হয়েছিলেন, বিশাল একজন, তাকে বানিয়ে দেওয়া হয়েছে সন্ত গুরু রবিদাসকে। কিন্তু যদি ইতিহাস দেখা যায় তো সন্ত গুরু রবিদাসজির ইতিহাস বলছে যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তার লড়াই ছিল, এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে তার লড়াই ছিল, জাতপাতের বিরুদ্ধে ওনার লড়াই ছিল। সেই লড়াইকে ডাইভার্ট করে একটা ভক্তি আন্দোলনে নিয়ে চলে গেল। তাহলে ঘটনা হচ্ছে যে সমাজে শিক্ষার অধিকার ছিল না, সেই সমাজের মানুষ রামায়ণ লিখছে। আবার কি যে সমাজে
ছচতের মতো একটা ব্যবস্থা রয়েছে যেখানে জল পর্যন্ত পান করতে দেওয়া হয় না। কুকুর, বেড়াল, ছাগল তাদেরকে ঘরে রাখা যায়, কিন্তু এই দেশের এসসি এসটিদেরকে ঘরে প্রবেশ করার মতো জায়গা দেওয়া হয় না, উচ্চবর্ণীয়রা জায়গা দেয় না। সেখানে সন্তগুরু রবিদাসকে কি করে গঙ্গা মা সোনার চুড়ি দিয়ে দিল, এখানে একটা বড় প্রশ্ন। আর সোনার চুড়ি ভক্ত হয়ে গেল তার জন্যই কি উনি সন্ত হয়ে গেলেন? তার জন্যই কি বিশ্বের মানুষ তাকে জানে? এটা কিন্তু একদম নয়, এগুলো আপনাদেরকে ভাবতে হবে। তাহলে আজকে যোগী আদিত্যনাথ বলছে যে হনুমান দলিত, আজকে জেএনইউর ভিসি বলছেন যে শিব নিম্ন শ্রেণী থেকে বিলং করে। তার মানে এখানে একটা যে জায়গা বোঝাতে চাইছি যে এরা সব সময়ের জন্য একটা জিনিসকে প্রোপাগান্ডা করতে চাইছে, সেটা হচ্ছে এই জায়গায় যে আমি একটা ভিডিও শোনাচ্ছি, প্রথমে শুনুন তাহলে পরিষ্কার হয়ে যাবেন। सवाल ये नहीं है कि वो दलित जाति थे, सवाल ये है कि ये लोग अब एक फेंक रहा है जाल दलितों के ऊपर, हिंदुत्व का जाल ही फेंक रहा है कि तुम हमरे धर्म के हैं, देखी भगवान तोरे जात के हलकुन, तुम हमरे धर्म के हैं, देखी भगवान तोरे जात के हलकुन। अब मंदिर में घुसी न रही, राष्ट्रपति गए पूरी तो उनका बरहन से ठेल के बाहर कर दिया, उनकी औरत को वहां पकड़ के अंदर से निकाल दिया। তাহলে আপনারা শুনলেন যে এসসি এসটিদেরকে সবসময় মগজ ধলাই করা হয় যে এই হনুমান হচ্ছে তোমাদের ভগবান, কি শিব হচ্ছে তোমাদের ভগবান, কৃষ্ণ হচ্ছে ওবিসিদের গোয়ালদের ভগবান। তার মানে এখানে একটা পরিষ্কার জিনিস উঠে আসে যে যখনই এই ভগবানগুলো আমাদের হবে তাহলে পুজো ব্রাহ্মণেই কেন দেবে ভাই? তারাই টাকা কেন ভোগ করবে ভাই? মন্দির বড় বড় বানাবে আর তাদেরই ট্রাস্টে নাম থাকবে, তারাই টাকাগুলো হড়প করবে কেন ভাই? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কথাগুলো বুঝতে হবে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদেরই যদি ভগবান হবে তাহলে এতদিন থেকে মানুষ অস্পৃশ্যতার মধ্যে ভুগছে, এতদিন থেকে মানুষ ছোঁয়াছুতের মতো ব্যবস্থায় পড়ে রয়েছে, তাহলে সেই ভগবানেরা আমাদের উদ্ধার করতে পারলো না? এখানে কি আপনাদের প্রশ্ন জাগে না? সেই ভগবান যদি আমাদেরই হবে, আজও আমরা পুজো আরাধনা করছি আমাদেরই যদি হবে, তাহলে দিনের পর দিন শুধু এসসি এসটি ওবিসি সমাজের নারীরাই কেন ধর্ষিতা হচ্ছে? তাহলে ভগবানরা চুপ কেন, নিরুপায় তারা কেন তারা মুখ খুলছে না? আমি বলছি না যে ধর্ষণটা ভালো জিনিস, কারো হোক, উচ্চবর্ণীয় হোক, আর চাই এসসি এসটি ওবিসি কোনো মহিলারই যাতে না হয়, নিয়ে আসতে হবে। আপনাদের ভগবানেরা কোনো কিছুই করে না, শুধু একটা ব্যবসা মাত্র চালিয়ে যাচ্ছে। আর এই ধরনের রাজনৈতিক যখনই একটা কোনো কিছু আসে তখনই মানুষের মনে এই ধরনের একটা সুরসুরি দেওয়ার কাজ করে আর প্রোপাগান্ডা দেওয়ার কাজ করে যাতে ভোটটা লুট করা যায়, আর ঠিক সেটাই করছে। তো এই যে প্রোপাগান্ডা চলছে, এই প্রোপাগান্ডা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই ভগবান নামক যে শব্দ, সেই শব্দ বা এই ভগবান কি আমাদের আদৌ বটে না আমাদের নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবার আপনারা ঠিক করুন যে এই উচ্চবর্ণীয় সমাজের ভগবান না এগুলো আমাদের ভগবান। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন ওই পর্যন্তই, ধন্যবাদ।